যে আপনি কোথায় আছেন কোথায় নাই এগুলো। আপনি যখন ওখানে ঢুকবেন তখন ওখানে দেখবেন যে আপনাকে একটা টাইম দিবে। রানা ভাই মনে হয় আসছে, 2 দিন বা 3 আমরা দিনে সবাই আবার আগের মতো room মিউটে যাই। শেষ করার। সরি আসলে নেটটা হঠাৎ করেই স্টপ হয়ে গেছিল, রাউটারটা রিস্টার্ট দিলাম, ঠিক হয়ে গেছে। মাঝে মাঝে হয় এমন। না অসুবিধা নেই, আমরা খুব মানে ইন্টারেস্টিং ভাবে অলোক ভাই ওনার এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার আমাদের করছেন। হ্যাকারদের এই রাটারই প্রবলেম হয়, খালি জ্যাম হয়ে থাকে। বুম মারতে হবে ওদের। আচ্ছা, আমরা কোথায় ছিলাম মনে আছে কারো? কোথায় ছিলাম আমরা? জি ভাইয়া লেভেল ছিলাম, লেভেল 1 এ ছিলাম, যে 60 অ্যাক্টিভিটি। লেভেল 1, হ্যাঁ হ্যাঁ, আমরা লেভেল নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, তো লেভেলের কথা মনে হয় শেষ করে ফেলছিলাম আমরা। জি ভাইয়া এজাজ ভাই অ্যাকাউন্ট করতে চাইছিল ভাইয়া। ও হ্যাঁ, আচ্ছা আমরা অ্যাকাউন্ট খোলা দেখবো এখন। আমাদের প্রথম হচ্ছে অ্যাকাউন্ট খোলা দেখা। হ্যাঁ ভাইয়া, তাহলে স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করব না? এজাজ ভাই আছেন? আচ্ছা, স্ক্রিন শেয়ার অ্যাকাউন্ট তো করে একবারই খোলা যাবে, ডাবল তো আর খোলা যাবে না। না, একটা আপনার আইডেন্টিটি তো একটাই খুলতে হবে, মানে একবারই খুলতে হবে না আপনার আইডেন্টি, আপনার আইডেন্টি। স্ক্রিন শেয়ারের জন্য আপনার ইয়ে দরকার। আচ্ছা হ্যাঁ, সরি হ্যাঁ করেন। ভাইয়া এক পিসি দিয়ে কি অন্যজনকে কি খুলে দেওয়া যাবে অ্যাকাউন্ট? ভাই অ্যাকাউন্ট একটা করা যাবে না ভাই, আপনার একজনের জন্য, আর এক পিসিতে একটা অ্যাকাউন্টে খুলবেন, মানে এক পিসিতে মাল্টিপল অ্যাকাউন্ট খুলবেন। শেয়ার কি হয়েছে? হ্যাঁ শেয়ার হয়েছে, না শেয়ার হয়েছিল আবার কেটে গেছে, আবার দেন। কি অ্যাডভান্স দিব নাকি? ওটা আমি শেয়ার করছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, ভাই আবার শেয়ার দেন। এখন কি অ্যাডভান্স দিব নাকি বেসিক দেওয়ার পর? বেসিক অ্যাডভান্স, আপনি স্ক্রিন মানে শেয়ার হয় নাকি? স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ আশা করি এখন হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে। আচ্ছা আমি রিকোয়েস্ট রিমোট অ্যাক্সেস দিলাম। আরে বাহ, আপনারা তো ভালো প্র্যাকটিস করেন। অনেস্টলি এই ফার্স্ট আপনাদের মনে হয় ব্যাচটা দেখছি যারা কাজের শেখার দিক দিয়ে একটু অ্যাক্টিভনেস ভালো। মানে আমি এর আগে যতগুলো ক্লাস নিয়েছি শিখনের, তো সব থেকে আপনাদেরই অ্যাক্টিভ পেলাম বেশি, যে আপনারা কাজ নিয়ে একটু অ্যাক্টিভ বেশি। ভালো লাগলো বিষয়টা। ওকে, আমরা তাহলে ফাইবারে অ্যাকাউন্ট খুলি। পিসি কে আটকে গেছে? ওটা তো না, কাজ করতেছে তো, কন্ট্রোল তো আপনার কাছে এখন। হ্যাঁ ভাইয়া আপনি কিছু ইয়া বন্ধ করে দেন, তাহলে আপনার ইয়াটা ইজি হবে। আমাকে হ্যাঁ, বলছেন। হাই আছে, হ্যাঁ প্রসেস হাই আছে দেখেন। আচ্ছা দাঁড়ান দেখি। আমার এখানে অনেক কিছু আটকে গেছে। এটা ক্লোজ করলে তো ব্রাউজারে ক্লোজ হয়ে যাবে। না হবে না। হয়ে গেছে, এই যে হয়ে গেছে আবার ভাই। হয়ে গেছে, আবার শেয়ার দেন, চলে গেছে। ভাইয়া উনি কি পিসি শেয়ার দিতেছে নাকি ব্রাউজার শেয়ার দিতেছে? মানে ব্রাউজার শেয়ার দিছিল, এই জন্য ব্রাউজার পিসিটা শেয়ার দেন ভাইয়া। অ্যাকাউন্টের উপর দুটো প্রশ্ন আছে আমার। হ্যাঁ করে ফেলেন। একটা হচ্ছে যে আমার একটা ইমেল দিয়ে আমি কি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবো? একটা ইমেল দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কিংবা ভিন্ন ভিন্ন ইমেল দিয়ে একাধিক অ্যাকাউন্ট? ভিন্ন ভিন্ন ইমেল দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু আপনার নামে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনার নামে হ্যাঁ, আমি আপনার ভিন্ন ভিন্ন নাম দিলাম। ভিন্ন ভিন্ন নাম ভাই দিলেন, আপনার এনআইডি লাগবে, এনআইডি। এখন আপনি কি ভিন্ন ভিন্ন এনআইডি ক্রিয়েট করবেন? নির্বাচন কমিশনে গিয়ে বলবেন যে ভাই আমি ফাইবার অনেক অ্যাকাউন্ট করব, আমাকে অনেকগুলো আইডি কার্ড দেন। আর উনি না হয় অনেকগুলো আইডি খুললো স্যার, কিন্তু উনার পিসির যে মাদারবোর্ডের যে ম্যাক অ্যাড্রেসটা ওটা লুকাবে কিভাবে স্যার? উনি নাই নির্বাচন কমিশনে গিয়ে বানাইলো, ম্যাক অ্যাড্রেস লুকাবে কিভাবে? নির্বাচন কমিশনে ভাই হবে না।
আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি যে অ্যাকাউন্ট হ্যাঁ, শেয়ার খুললাম, কি পাইছেন এখন দেখা যাচ্ছে? শেয়ার আসছে, হ্যাঁ হ্যাঁ, আপনি মাউসটা ইয়া করেন, ছেড়ে দেন, আমি কন্ট্রোল নেই, হ্যাঁ, আমি ছেড়ে দিছি। বাট এখানে তো কন্ট্রোল হচ্ছে না। আপনি আপনি কিন্তু এখনো ইয়ে করেন নাই, কানেক্ট করেন নাই। শিখন কিং ইজ কন্ট্রোলিং না, ঠিক আছে, তো আপনি করছেন। হ্যাঁ কন্ট্রোলিং করতেছি, বাট আপনার পিসিটা মনে হয় স্লো হয়ে গেছে। ভাই আপনার পিসি কানেক্ট করেন ভাই, আপনি হয়তো যে কোনো ভাই শেয়ার দেওয়ার সময় আপনার পিসিটা শেয়ার, মানে দুইটা অপশন থাকে, দুইটা অপশন দুইটা থেকে পিসিটা শেয়ার দিন। আইফোন। আমার হচ্ছে তো প্রবলেম হচ্ছে, বেটার হয় মানে যে দিতে পারবে তারটাই দেখ, আমি দেখি। আচ্ছা দেন, অন্য কেউ দেন, স্যার আমি দিই স্যার। দেন দেন, আমি করে চাচ্ছি একটু আগে আসুন। স্যার পারমিশন দেন স্যার। Permission, হ্যাঁ এখন দেন, পাবেন। Okay, দেখি স্যার আপনারটা পেয়েছেন? মনে হয়, হ্যাঁ হ্যাঁ আসছে, এখন দেখি রিমোট অ্যাক্সেস, হ্যাঁ আপনাকে রিমোট কন্ট্রোলে অ্যাক্সেস দিছি, রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট, অ্যাকসেপ্ট করছি স্যার। ওকে, হ্যাঁ হবে, আপনারটাই করি। স্যার আমার এখানে মাঝে মধ্যে সিকিউরিটি চেক হবে, আপনি এটা মাইন্ড করবেন, স্কিপ করে দিন স্যার। সিকিউরিটি চেক, ওকে করেন, আপনার সিকিউরিটি লোক সিকিউরিটি চেক করেন। আইডি কার্ড দিও ভাই, আইডি কার্ড চেক করবেন। না না স্যার, আপনি ওই জন্য না স্যার, মানে আমার পিসি থেকে মানে চেক করে একটা ব্যবস্থা আছে স্যার, দেখাচ্ছি আপনাকে। আচ্ছা আপনি আপনার একটা ইমেল দেন এখানে। দেন স্যার, এই যে এটাই দেন, আমি এটা ইউজ করি। হ্যাঁ এটা ইউজ করি কৃষি গণিত। পাশে লগইন করেন, ওই আইডিটা পাশে লগইন করেন। করতেছি স্যার, ছেড়ে দেন একটু মাউসটা। হ্যাঁ, আমি ছেড়ে দিছি, আপনি করেন। ভাই একটা প্রশ্ন ছিল, করব কি? স্যার এই যে করে দেখছেন, ফেলেন। এই যে আইডিটা স্যার, হ্যাঁ ওকে, এই যে, ঠিক আছে ঠিক স্যার। আছে, হ্যাঁ হ্যাঁ করেন, কে কোশ্চেন করতে যাচ্ছিলেন করেন। জি ভাই, আমার আসলে আমার ফাইবারে অ্যাকাউন্ট করা আছে আমার পিসি থেকে। তো আমি অ্যাকাউন্ট করেছি এবং আমার ওয়াইফের নামে, মানে আমরা দুজনেই একটা পিসি থেকে অ্যাকাউন্ট করেছি। সেক্ষেত্রে এখন পর্যন্ত গিগ দেইনি, তবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা হয়ে গেছে। এক্ষেত্রে দুটোই করছেন? দুটাই করেছি। এখন একটা, তো আমি যতদূর জানি যে একটা পিসি থেকে একটাই অ্যাকাউন্ট করা যাবে। এখন দুটা করে যদি আমি কাজ করি তাহলে মানে আমাকে ব্লক করে দিবে, এরকম একটা বিষয় আমি জানি। সেক্ষেত্রে কি করা যেতে পারে এখন? একটা কি লগ আউট করে দিলে হবে নাকি? মানে একটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, যে কোনো একটা অ্যাকাউন্ট আপনার সেটিংসে গিয়ে ডিলিট করে দিতে হবে, হয় আপনারটা না হলে আপনার ওয়াইফেরটা, আচ্ছা, কারণ এক পিসি থেকে আসলে দুটো চালাতে পারবেন। আচ্ছা, ডিলিট করে দিয়ে কি আমি আবার ওই একই মানে আইডি কার্ড থেকে আবার নতুন করে করতে পারবো আর একটা পিসিতে? না 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 মানে ওই আইডি কার্ড থেকে আর কখনো হবেই না, তাই তো? না, ওই আইডি কার্ড থেকে ফাইবারের আইডি করতে পারবেন না, কারণ ওরা তো আইডি অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে, ওটা ওটা ওদের ডাটাবেজে রয়ে গেছে। তো আচ্ছা, নেক্সট টাইম ওই সেম আইডেন্টিটি হবে না। আমি আরেকটা ব্যাপার একটু জেনেছি, সেটা হচ্ছে আপনার মানে ফাইবারকে নাকি এরকম যদি কোনো পরিস্থিতি হয় তাহলে ফাইবারকে মেইল করে জানিয়ে দেওয়া। এটা করার প্রসেসটা আমি বুঝতে পারতেছি না। মেইল করে এইটা ওদেরকে জানাইলে আসলে তাহলে মেইল নাকি ওরা মেইল করা লাগে না, বুঝছেন, ওদেরকে আসলে মেইল করা লাগে না, কারণ আপনার হাতেই তো কন্ট্রোল আছে, এমন না আমি যে আপনার হাতে মানে কন্ট্রোল। তাইলে আমার আইডিটা বেঁচে যায় আর কি, মানে আমি তাইলে অন্য একটা পিসিতে ইউজ করতে পারি এইটা লগ আউট করে আর কি। ভাই আপনি এমনি অন্য পিসিতে ব্যবহার করতে আপনি পারবেন, তো আপনি এখান এমনিতেই থেকে অন্য লগ আউট হয়ে অন্য পিসিতে, পিসিতে লগ ইন করবেন, কার অন্য কিছু করতে পিসিতে হবে লগ না। ইন করতে পারেন, তাহলে তো আপনার এই কোডটা লাগতেছে না। আপনি আপনার না, পিসিতে আপনার অ্যাকাউন্ট চালালেন, অন্য পিসিতে আপনার ওয়াইফের অ্যাকাউন্ট চলবে, মানে এই না, পিসিতে যেন আর দুইবার না করেন। সেটাই এখন তো করা আছে, সেই জন্য বলতেছি আর কি, বুঝছেন? আচ্ছা করা আছে, শুধু আপনি এই অ্যাকাউন্টটা অন্য পিসি থেকে লগ ইন করেন, যে পিসিতে কোনো ফাইবার অ্যাকাউন্ট আগে থেকে করা নেই, মানে যে কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করেন, তো সেটাই আমি সেই অ্যাকাউন্টটা ভাবতেছিলাম যে এটা এই এটা ব্রাউজারে লগ ঢুকবেন। আউট করে দিলেই হবে কোশ্চেন নাকি ছিল, এরকম ডিলিট করে দিতে হবে? একটা কোশ্চেন করি।
হ্যাঁ করেন। কোশ্চেনটা হলো যে ভাই যে দুইটা অ্যাকাউন্ট খোলা হয়েছে ওনার এবং ওনার ওয়াইফের, সেটা জব সেক্টরের ক্ষেত্রে কি প্রবলেম? যেমন মনে করেন একজন সাইবার সিকিউরিটির উপরে হ্যালো।